এই লেসনে আমরা দেখব আধুনিক পদ্ধতিতে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয়। এর জন্য আমরা সূচিপত্র থেকে আধুনিক পদ্ধতিতে ওষুধ নির্বাচন বাটনে ক্লিক করলাম। তো এখানে এই পদ্ধতি সম্পর্কে আপনাদের একটু জানার দরকার যে ডাক্তার রবিন মার্ফি উনি একটা রিপার্টারি তৈরি করেছিলেন, কমপ্লিট রিপার্টারি। সেই রিপার্টারিতে উনি 73 খণ্ডে ভাগ করেছেন এবং তার মূল ভিত্তি হচ্ছে কেন্টের রিপার্টারি। তো এখানে আমি সরাসরি রবিন মার্ফির রিপার্টারিকে ব্যবহার করি নাই, এখানে ডাক্তার কেন্টের রিপার্টারিকেই আমি এখানে 73 ভাগে ভাগ করেছি। তো এখানে ভাগগুলো দেখেন, এখানে এই ভাগগুলো এখানে বর্ণ ইংরেজি বর্ণ ক্রম অনুযায়ী সাজানো আছে। অ্যাবডোমেন, অ্যাঙ্কেল, আর্মস, ব্যাক, ব্লাডার, বোন, ব্রেন, ব্রেস্ট, ব্রিথিং, এইভাবে পর্যায়ক্রমে আমরা এখানে 73 ভাগে ভাগ করেছি। আর বাংলা বর্ণক্রম অনুযায়ী কিন্তু এখানে অধ্যায়গুলো কিন্তু এখানে বাংলা বর্ণক্রম অনুযায়ী এখানে সাজানো আছে, অস্থি, আস্বাদ, ক্যান্সার, এভাবে। এখন আপনি যে কোনো অঙ্গের উপরে ক্লিক করে বা যে কোনো সেকশনের উপরে ক্লিক করলে আপনি সরাসরি সেই সেকশনের সমস্ত লক্ষণগুলোকে দেখতে পাবেন। তাছাড়া এখানে একটা জিনিস করা আছে, যেমন এখানে এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই কালারের বাটনগুলো মাথায় ক্লিক করলে মাথার ছবি দেখা যাচ্ছে, চোখ, কান, মুখ, গহ্বর, হৃৎপিণ্ড, ফুসফুস, এসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা ধরা যাক যে আমরা কেন্টের রিপার্টারিতে দেখেছি যে সেখানে কিন্তু আমাদের অধ্যায়ের সংখ্যা আমরা 42টা অধ্যায় ভাগ করেছি। মূল কেন্টের রিপার্টারিতে কিন্তু ভাগ ছিল 39টা। তো সেখানে আমরা এক্সট্রিমিটিস নামে একটা অধ্যায় দেখেছি। এক্সট্রিমিটিস অধ্যায়ের ভিতরে কিন্তু হাত, পা, হাঁটু, পায়ের গোড়ালি, পায়ের পাতা সবকিছু বা বাহু, এগুলো সবকিছু কিন্তু আছে। কিন্তু এই ভাগগুলো কিন্তু রবিন মার্ফির রিপার্টারিতে এসে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে অ্যাঙ্কেল বলে কিন্তু কেন্টের রিপার্টারিতে কোনো আলাদা অধ্যায় নাই, আর্মস নামে কোনো অধ্যায় নাই, তারপরে ফিট বলে কিন্তু আলাদা কোনো অধ্যায় নাই। এইভাবে কেন্টের রিপার্টারিকে আমরা কাজের সুবিধার জন্য রবিন মার্ফির আলোকে আমরা 73 ভাগে ভাগ করেছি। আমরা যে কোনো ভাগের উপরে ক্লিক করলে সেই ভাগের লক্ষণগুলো দেখতে পাবো। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা এখানে যদি আইসে ক্লিক করি, এখানে চোখের লক্ষণ এখানে দেখাচ্ছে, ওকে করলাম। আমরা যদি অ্যাবডোমেনে ক্লিক করি, তলপেটের লক্ষণ দেখাচ্ছে। এখানে আর্মসে ক্লিক করলাম, বাহুর লক্ষণ দেখাচ্ছে। এখানে আমরা ড্রিমসে ক্লিক করলাম, স্বপ্ন, এর লক্ষণগুলো দেখাচ্ছে। আমরা যদি হিপস ক্লিক করি, কটি বা ঋতম্বর লক্ষণগুলো দেখাচ্ছে। আমরা টেস্টে ক্লিক করলাম, স্বাদের লক্ষণগুলো দেখাচ্ছে। আবার এখান থেকে দেখেন, আমরা যদি অস্থিতে ক্লিক করি, অস্থির সমস্ত লক্ষণ কিন্তু এখানে দেখাচ্ছে। সমস্ত অঙ্গের অস্থি সংক্রান্ত লক্ষণ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কাশিতে ক্লিক করি, কাশির সমস্ত লক্ষণ দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে বিষাক্ততা বা টক্সিসিটি, এটাকে আমরা বলতে পারি টক্সিসিটি বা বিষাক্ততা, এইটা যদি আমরা ক্লিক করি, বিষাক্ততা সংক্রান্ত যত লক্ষণ এখানে আছে, আমরা এখানে দেখেন বিষক্রিয়া বা বিষাক্ততা, এই ধরনের লক্ষণগুলো এখানে দেখাচ্ছে, যেটা আমাদের রবিন মার্ফির রিপার্টারির ভিতরে ছিল। পালস, প্রেগন্যান্সি কিন্তু কেন্টের রিপার্টারিতে কোনো অধ্যায় নাই, কিন্তু আমরা এখানে প্রেগন্যান্সি বলে একটা অধ্যায় তৈরি করতে পেরেছি। কেন্টের সমস্ত লক্ষণগুলোকে আমরা সার্চ করে প্রেগন্যান্সি সংক্রান্ত লক্ষণগুলো আমরা একত্রিত করতে পেরেছি। তো এখানে আমাদের এই আধুনিক পদ্ধতি ওষুধ নির্বাচন, এখানে যে মূল ফেজটা, এইটাই মূল বিষয়বস্তু। তবে ওষুধ নির্বাচনের পদ্ধতি সম্পূর্ণ কেন্টের বাংলা রিপার্টারির মতোই, সুতরাং এখানে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। আমি যদি এখানে 2-1টা লক্ষণ নিতে চাই, তাহলে এখানে সকল রেকর্ড মুছতে হবে। আমি কেন্টের রিপার্টারির মতো আমি এখান থেকে একটা লক্ষণ নির্বাচন করলাম, তারপরে আমি ওকে করলাম। আমি অন্য একটা অধ্যায়ে গেলাম, ফিমেল, একটি লক্ষণ, স্ত্রী জননাঙ্ক দপদপ করে একটি লক্ষণ নির্বাচন করলাম। এখানে ফলাফলে ক্লিক করলাম, মাত্র 2টো লক্ষণ দিয়েছে। 2টো লক্ষণের আলোকে কিন্তু আমাদের এখানে ফলাফল দেখাচ্ছে। তো আমি যদি সম্পূর্ণ ফলাফলে ক্লিক করি, সেই আগের মতো আমরা ফিল্টারিং এর পেজে চলে আসলাম। এইভাবে কিন্তু আমরা এই আধুনিক পদ্ধতিতে ওষুধ নির্বাচন করতে পারি এই পেজ ব্যবহারের মাধ্যমে। ধন্যবাদ।